فطوعت له نفسه قتل أخيه فقتله فأصبح من الخاسرين সেই কাবিলের অন্তরের মধ্যে যেই শয়তান ওয়াসওয়াসা দিতে শুরু করলো, এক পর্যায়ে তার মন তাকে উদ্বুদ্ধ করে ফেলল। ফাতাওয়াত লাহু নাফসুহু, একবারে সে মনের মধ্যে সিদ্ধান্ত নিয়ে ফেলল কতলা আখি, সে তার ভাইকে হত্যা করবিটা একবারে সে মনস্থ করেই ফেলল। শয়তান কেমন পর্যায়ে তাকে পৌঁছায় দিয়েছে, তাকে এরকম ধোঁকা দিতে দিতে এক পর্যায়ে সে শেষ প্রান্তে পর্যন্ত পৌঁছে গেছে। আল্লাহ তাআলা বলেন ফাকাতালাহু, এক পর্যায়ে সেই রকম মহিলার নিশায়, স্ত্রীর নিশায়, ওই সুন্দরী মেয়ের নিশা আবেগে পইরা এক পর্যায়ে সে তার ভাই হাবিলকে হত্যা করেই ফেলল। নাউযুবিল্লাহ বলেন, জোরে বলেন না নাউযুবিল্লাহ। ফাআসবাহা মিনাল খাসিরিন, সেরকম ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে গেল। আল্লাহ তাআলা নিজেই বলেন যে মান কাতালা নাফসাম বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফাকাআন্নামা ফিল আরদি কাতালান নাস জামিআ, কোনো ব্যক্তি যদি এরকম কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করে, তার কোনো অপরাধ নাই, অপরাধ ছাড়াও সে যদি এরকম অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করে, আল্লাহ তাআলা বলেন সে যেন সারা দুনিয়ার কোনো মানুষগুলোকে এরকম হত্যা করে ফেলে। ওয়ামান আহইয়াহা ফাকাআন্নামা আহইয়ান নাস জামিআ, আর কোনো ব্যক্তি যদি এরকম হয় মৃত্যু শরণাপন্ন হয়েছে, ওই লোকটাকে যদি সেই রকম বাঁচায়া দেয়, জীবিত রাখে, আল্লাহ তাআলা বলেন কেমন জানি সারা দুনিয়ার মানুষকে সে জীবিত রাখলো। কান সুবহানাল্লাহ। হাদিসে পাকের মধ্যে রয়েছে, হয়তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করা, আল্লাহ তাআলা উনি যে বলেন কোনো মানুষকে যদি এরকম অন্যায়ভাবে হত্যা করে তার স্থান হবে জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মান ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নামু খালিদান ফিহা ওয়া গাদিবাল্লাহু আলাইহি ওয়া লা'নাহু ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোন মুমিন বান্দাকে যদি মুতাআম্মিদান, ইচ্ছাকৃতভাবে কোনো ব্যক্তি যদি কোনো একজন ঈমানদার ব্যক্তিকে হত্যা করে, ফাজাযাউহু জাহান্নাম, আল্লাহ তাআলা বলেন যে ওই ব্যক্তিটার বিনিময় হবে জাহান্নাম, খালিদান ফিহা, একদিন দুই দিনের জন্য সে জাহান্নামে যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই লোকটা জাহান্নামের মধ্যে অনন্তকাল থাকতে হবে, অনন্তকাল অবস্থান ওই লোকটা জাহান্নামের মধ্যে করবে। এরপর আল্লাহ বলেন ওয়া গাদিবাল্লাহু আলাইহি ওয়া লা'নাহু, শুধু কি তাই, এটাই নয়, জাহান্নামে যাওয়া এটা শেষ নয়, বলে যে আল্লাহ পাক তার উপর রাগ করবেন, গুসা করবেন, ওয়া লা'নাহু, এবং তাকে এরকম কষ্ট দিবেন, তার জন্য লানত রয়েছে, ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা, আর তাকে এরকম বিশাল বড় যন্ত্রণাদায়ক শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য প্রস্তুত করে রাখছেন। জুড়ে বলেন নাউযুবিল্লাহ। আর কোনো ব্যক্তি এরকম যদি মানুষকে ভালো কাজের দিকে আহ্বান করে, ভালো কথার দিকে মানুষ ডাকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই লোকটা ভালো কাজ করে যে সব কামাই করলো, অর্জন করলো। ধরেন কোনো ব্যক্তি যদি এরকম নামাজ পড়ে না, আপনি যদি নামাজের দাওয়াত দেন, কথা বললেন, দাওয়াত ও তাবলীগের মধ্যে আলোচনা করা হয়, এই পথহারা মানুষগুলোকে তারা এরকম ডাইকা আনে, আমিও যদি ডাইকা আনি, আপনিও যদি এরকম ডাক দিয়ে আনেন, ও ভাই তুমি দুনিয়ার সব কিছু কামাই করতেছ, দুনিয়ার সব কিছু বুঝতেছ, আসো আল্লাহর দিকে আসো, আর কতকাল তুমি এরকম আল্লাহকে ভুলে থাকবা, আল্লাহর নাফরমানি আর তুমি কতকাল করবা,
আসো, আল্লাহর দিকে আসো, নামাজের দিকে আসো। ওই লোকটা যদি নামাজ পড়তে আসে, যত সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারিত করে রাখছেন ওই ব্যক্তিটাকে দান করবেন। পাশাপাশি যেই ব্যক্তির কারণে ওই লোকটা মসজিদে আসলো, নামাজ পড়া শুরু করলো, আরম্ভ করলো, আল্লাহর রাসূল বলেন ওই সম পরিমাণ সওয়াব ডাকনে ওয়ালা ব্যক্তির আমল নামার মধ্যে আল্লাহ পাক দান করবেন। সুবহান, জোরে বলেন আল্লাহু আকবার। এজন্য এই পরিপ্রেক্ষিতে বলা যায় যে উলামায়ে কেরাম সবচাইতে এই দিকে অবদান রাখছেন। তারা এরকম মানুষদেরকে আহ্বান করতেছেন, ডাকতেছেন, বুঝাইতেছেন। ইমাম সাহেব, খতিব সাহেব আলোচনা, বক্তারা যারা এরকম মানুষকে এরকম আলোচনা শোনায়, অনেক মানুষ এমনও হয় যেইগুলো এরকম সারা জীবন ভর আল্লাহ তাআলার নাফরমানি করছে, আল্লাহ তাআলার নাফরমানি করছে, সে আল্লাহর হুকুম মানে নাই, গুনাহের কাজে লিপ্ত ছিল, চুরি করত, ডাকাতি করত, খুন খারাপি, এই সব কিছু সে গুনাহের কাজের মধ্যে লিপ্ত থাকতো। কিন্তু দেখা গেছে এই যে আলোচনার মাধ্যমে, কোরআন এবং হাদিসের ওয়াজের মাধ্যমে তারা এমন পরিবর্তন হয়েছে যে তারা এরকম তাবলিগে যাওয়া শুরু করছে, মানুষকে এরকম দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করছে, নিজে নামাজ পড়া আরম্ভ করছে, তার পরিবার পরিজন সকলেই নামাজ পড়ে, তালিম দেয়, এরকম মানুষকে ভালো কাজের দিকে আহ্বান করে। এই পরিপ্রেক্ষিতে বোঝা যায় যে সবচাইতে অবদান হলো উলামায়ে কেরামের। কথা বলেন ঠিক কি না? এই জন্য আল্লাহ তাআলা বলেন যে মানুষকে হত্যা করা তো এটা বিশাল বড় অন্যায়, মানুষকে কষ্ট দেওয়া এটা তো বিশাল বড় একটা অন্যায়। এই পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, আল্লাহর নবী বলেন যে এরকম যে এমন কিছু বান্দা রয়েছে, মানুষ রয়েছে যারা মানুষকে হত্যা করে, আল্লাহ তাআলা এটা সবচেয়ে জঘন্যতম কাজ। আল্লাহর প্রাণীর মধ্যে হতে, সৃষ্টি জগতের মধ্যে হতে কিছু সৃষ্টিজীব তো আছে, মানুষ তো দূরের কথা, একটা কুকুর বিড়ালকেও যদি আপনি অন্যায়ভাবে হত্যা করেন, কিয়ামতের ময়দানে জবাবদিহিতা করতে হবে, ঠিক কিনা? আল্লাহ রাসূল বলছেন যে বনি ইসরায়েলের এক মহিলা এমন ছিল, বুখারী শরীফের বর্ণনা, বুখারী শরীফের মধ্যে হাদিস বর্ণনা করছেন, এক ব্যভিচারিণী মহিলা আরবের মরু প্রান্তরে সেরকম হাইটা যাইতেছে, দেখে যে এক কুকুর পিপাসার্ত অবস্থায় সেরকম মরণাপন্ন অবস্থায় হয়ে গেছে। এক পর্যায়ে ওই মহিলা চিন্তা ভাবনা করলো কিভাবে তাকে এরকম পানি পান করানো যায়। বালতির কোনো ব্যবস্থা ছিল না, কোনো কিছুর ব্যবস্থা ছিল না। ওই সময়কার যুগে তার পরনে ছিল চামড়ার মোজা, সে তার নিজের চামড়ার মোজাটাকে বালতি বানায়া, তার গায়ের ওড়নাটাকে রশি বানায়া, সেরকম কূপ থেকে পানি উঠায়া কুকুরটাকে পান করাইছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিয়েছেন, ও হাবিব, ও আমার দোস্ত, আমি এই মহিলার কৃতকর্মে আমি খুবই খুশি হলাম। আমি এই বান্দির এরকম তার নামটা জাহান্নামের দফতরে ছিল, এই কাজ আমার কাছে পছন্দনীয় হয়েছে। একটা প্রাণীকে, আমার মাখলুককে সে পছন্দ করছে, ভালোবাসছে, এজন্য আমি আল্লাহ তাআলা তার নামটা জাহান্নাম থেকে কাটায়া জান্নাতীদের লিস্টে উঠায় দিলাম। সুবহানাল্লাহ, জোরে বলেন না আল্লাহু আকবার। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশাপাশি আরেকটি হাদিস বর্ণনা করেছেন, এক মহিলা তাহাজ্জুদ গুজার, সেরকম নিয়মিত নামাজ পড়তোই, তাহাজ্জুদের আমল পর্যন্ত করত, কিন্তু দেখা গেল সে তার একটা ঘরের মধ্যে একটা বিড়ালকে অন্যায়ভাবে না খাওয়ায়া কষ্ট দিতে দিতে মৃত্যুবরণ করাইছে, মেরে ফেলছে। আল্লাহ রাসূল বলেন এই কষ্ট দেওয়ার কারণে এই নারীটা জাহান্নামে প্রবেশ করবে। নাউযুবিল্লাহ। তাহলে একটা আদনার থেকে একটা আদনা প্রাণীকে যদি অন্যায়ভাবে হত্যা করা হয়, তার স্থান হয় জাহান্নাম। আর মানুষ তো হলো আশরাফুল মাখলুকাত। এই মানুষগুলো যদি কেউ অন্যায়ভাবে কাউকে হত্যা করে, তার স্থান জাহান্নামে হবে, এটার মধ্যে কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকতে পারে না, ঠিক কিনা?
এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমরা এরকম মানুষের কল্যাণ কামনা করো, মানুষকে এরকম ভালো ভালো পরামর্শ দাও, মানুষকে অন্যায়ভাবে হত্যা করো না, অন্যায়ভাবে কষ্ট দিও না। এমনও মানুষ হয় যে একটা বিন্দু মাত্র অপরাধের কারণে অন্যায়ভাবে আরেকটা মানুষকে অন্যায়ভাবে হত্যা করে ফেলে। সাধারণ একটা জিনিস নিয়ে, জাগা জমির অভাব নাই, বলে যে যখন বাড়িঘর করবে এরকম টয়লেট কোন জায়গায় রাখবে, রাস্তার এই পাশের মধ্যে রাখতেছে। অথবা গ্রামীগঞ্জে অনেক জায়গার মালিক বলে যে জায়গা এরকম কাইজা লাগে, ঝগড়া লাগে, এমন অবস্থায় যায় খেতে আয়েল কাটবার যায় ঝগড়া লাগে। কথা বলেন ঠিক কিনা? অনেক জায়গা জমি, তার অভাব নাই, লাগে শুধু এই সাধারণ একটু জমি নিয়া, তার টাকা পয়সা ব্যাংক ব্যালেন্সের অভাব নাই, এরপরেও সেই রকম আইল কাটতে কাটতে আরেকজনের জমির মধ্যে চলে যায়। এই অবস্থায় দেখা যায় মানুষ এরকম তার অন্যায়ভাবে মানুষকে এরকম ঝগড়া লাগতে লাগতে দেখা যায় বিশাল বড় হয়ে যায়। এই জন্য সম্মানিত মুসল্লিয়ানে কারাম, যে আমরা সকলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত সম্পদ দান করেছেন, আল্লাহ পাক আমাদেরকে অনেক অনেক অগণিত অজস্র নিয়ামত বান্দাদেরকে দান করেছেন, যেগুলো কল্পনাও করা যায় না। কারণ সুবহানাল্লাহ, একটা নিম্নমান মানুষকেও নিয়ামত সম্পর্কে আলোচনা করা হয়েছে যে নিম্নমান একজন মানুষকে আল্লাহ তাআলা লক্ষ লক্ষ কোটি কোটি নিয়ামত দিয়ে ভরে রেখেছেন। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে বলতেছেন, সাহাবারা মা হাযিনা দাহিয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল কুরবানিটা কি জিনিস? আল্লাহ রাসূল বলছেন যে সুন্নাতু আবিকুম ইব্রাহিম, এটা হলো তোমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহ। আবার সাহাবারা বললেন ক্বালু ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল আমরা এই কুরবানির মাধ্যমে কি লাভ করব, কি পাবো, সবটা কি, বিনিময় কি? আল্লাহ রাসূল বলেন যে ক্বালা বিকুল শারাতিন মিনাল হাসানাহ, আল্লাহ রাসূল বলেন ওই জন্তুর গায়ে যতগুলো পশম রয়েছে প্রত্যেকটা পশমের বিনিময়ে চুল যতগুলি রয়েছে, এই প্রত্যেকটা চুলের বিনিময়ে আল্লাহ তাআলা এক একটা নেকি বান্দাদেরকে দান করবেন। সুবহান, জোরে বলেন আল্লাহু আকবার। লক্ষ লক্ষ কোটি কোটি একটা পশুর গায়ে চুল থাকে, লোম থাকে, রাসূল বলেন যে লোমের বিনিময়ে আমল নামার মধ্যে এক একটা নেকি দান করবে। সুবহানাল্লাহ। এই হিসাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমাদের মধ্যে যারা এরকম কুরবানির সামর্থ্য আছে, সামর্থ্য থাকা সত্ত্বেও কোনো ব্যক্তি যদি এরকম কুরবানি না করে, রাসূল বলছেন যে ফালাম ইয়াহদুর মুসাল্লানা, সে যেন মসজিদের ঈদগাহে না, সে মসজিদের মধ্যে প্রবেশটা না করে, এমন ধমক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। আর আল্লাহ তাআলা এমন বিধান রাখছেন যে শুধুমাত্র মানুষ এখনকার যুগে, আমাদের যুগে যে কোরবানি করা হয়, এই গোশতকে আল্লাহ তাআলার কাছে পৌঁছে নাকি? রক্ত পৌঁছে নাকি? বলে যে এই আর কোনো কিছুই আল্লাহ তাআলা নেন না, বান্দার কাছে সব থাকে। শুধুমাত্র আল্লাহ পাক মনের খবর, তাকওয়া, সে কার জন্য কোরবানি করতেছে, মানুষকে দেখানোর জন্য নাকি আল্লাহ তাআলাকে দেখানোর জন্য? শুধুমাত্র তার মনের খবর দেখবেন কে? জোরে বলা, আওয়াজ করে বলেন, কে দেখবেন? আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সূরাতুল হজ্জের মধ্যে বলেন লাইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের পশুর গায়ের গোশত, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা, তার গোশত আল্লাহ তাআলার কাছে কখনো পৌঁছে না, ওয়ালা দিমাউহা, তার রক্তগুলো আল্লাহ তাআলার নিকট পৌঁছে না, ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ তাআলা বলেন যে তোমাদের অন্তরের খবর শুধুমাত্র যার তাকওয়া রয়েছে, এই তাকওয়ার খবরটা আল্লাহ রাব্বুল আলামিন রাখেন। সুবহান, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলেন যে
যারা এরকম হৃষ্ট পুষ্ট কুরবানি আল্লাহ তাআলার জন্য পেশ করবে, যারা এরকম সুন্দর পশু আল্লাহ তাআলার জন্য কুরবানি করবে, হাদিসে পাকের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হাসরের ময়দানে ফুলসিরাতের পুলের সামনে বান্দার এরকম এটা বুরাক বানায় দিবেন, বিজলির আকার আল্লাহ পাক ওই বান্দাকে জান্নাতের মধ্যে পৌঁছায় দিবেন। সুবহানাল্লাহ। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে বান্দা যখন কুরবানি করবে, কুরবানি করার যে রক্তটা থাকে, পশুর রক্তটা মাটিতে পড়ে, আল্লাহ রাসূল বলেন যে এই রক্তটা মাটিতে পড়ার আগেই বান্দা যেই নিয়তে কোরবানি করতেছে ওই নিয়তটা, ওই কোরবানিটা আল্লাহ তাআলার কাছে পৌঁছে যায়। সুবহান, জোরে বলেন না আল্লাহু আকবার। এই হিসাবে আমরা প্রত্যেকেই আশাবাদী হতে পারি যে আল্লাহ তাআলা যাতে করে আমরা যারা যারা সামনে কোরবানির ঈদ আসতেছে, আমরা যারা যারা কোরবানি করব, কাকে খুশি করার জন্য করব? জোরে আওয়াজ করে বলেন কাকে? আল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন মূল আলোচনা, আল্লাহ রাব্বুল আলামিন কাবিল হাবিলকে হত্যা করার পর পৃথিবীর শুরু লগ্ন, ভাই কিভাবে ভাইকে দাফন করবে এটাও তো জানে না। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে একটা কাক তার সম্মুখে প্রেরণ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাবাআসাল্লাহু গুরাবান ইয়াবহাসু ফিল আরদি লিয়ুরিয়াহু কাইফা ইওয়ারি সাওআতা আখিহি ক্বালা ইয়া ওয়াইলাতা আ'জাজতু আন আকুনা মিসলা হাযাল গুরাবি ফাউয়ারিয়া সাওআতা আখি ফাআসবাহা মিনান নাদিমিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন একটা কাক পাঠাইলেন, ইয়াবহাসু ফিল আরদি, সে কিভাবে জমিনের মধ্যে ঘুরতে থাকে, লিয়ুরিয়াহু, যাতে করে কাবিলকে দেখানোর জন্য, কাইফা ইওয়ারি সাওআতা আখি, কিভাবে তার ভাইকে লুকাতে হয়, দাফন কাফন করতে হয়। একটা কাক আরেকটা কাক এরকম মাইরা ফেলাইছে, মাইরা ফেলার পর ওই কাকটা তার নিজের ঠোঁট দেয়া জমিনের মধ্যে গর্ত করছে, গর্ত করার পর ওই কাকটা আরেকটা কাককে ঢাইকা রাখতেছে। এই অবস্থা কাবিলকে আল্লাহ তাআলা দেখাই দিলেন। এই অবস্থা দেখার পর কাবিল আফসোস করে বলতেছে, ইয়া ওয়াইলাতা আ'জাজতু আন আকুনা মিসলা হাযাল গুরাব, হায় আফসোস, আমি এত অপকর্ম হলাম, এত অযোগ্য হলাম যে আমি এই কাকের মতো হতে পারলাম না, এই কাকটার মতো আমি হতে পারলাম না, এই কাকটার সমতুল্য আমি এরকম হতে পারলাম না। সে রকম বলতেছে যে এই কাকের সমতুল্য আমি হইতে পারলাম না। আশরাফুল মাখলুকাত হওয়ার পরেও আমি আমার ভাইটাকে কিভাবে হত্যা করলাম? মানুষ যখন হত্যা করার আগে মানুষের এক সেন্স থাকে, আবার হত্যা করার পর মানুষের বুঝ আসে। কথা বলেন ঠিক কি না? অন্যায় করার পর বুঝ আসে। সেই রকম আফসোস করতেছে আর বলতেছে, আরে আমি তো এই নিঃস্বা একটা প্রাণী কাকের মতো হইতে পারলাম। সেরকম অনুতপ্ত অবস্থায় তার ভাইকে এরকম দাফন কাফল করলো। ফাওয়ারিয়া সাওআতা আখি ফাআসবাহা মিনান নাদিমিন, সে এরপর অনুতপ্ত হলো, লজ্জিত হলো। হাদিসে পাকের মধ্যে রয়েছে যে এই যে কাবিল পৃথিবীর শুরু লগ্ন থেকে এরকম হত্যাকাণ্ড শুরু করলো, কিয়ামত পর্যন্ত পৃথিবীর মধ্যে যত হত্যা হবে, মানুষ একে অপর অন্যায়ভাবে হত্যা করবে, এর একটা অংশ কাবিলের আমল নামার মধ্যে চলে যাবে। নাউজুবিল্লাহ বলেন। এজন্য আমরা সকলেই কার কার মনের ইচ্ছা আছে, আশা আছে যে আমরা কুরবানি করব, কার কার আছে ইচ্ছা? দু হাত তুলে দেখ, লিল্লাহি তাকবীর। জোরে একটু হাতটা উঠান না, লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা আমাদের সকলকেই যার যেরকম সামর্থ্য আছে ওই সামর্থ্য অনুযায়ী কুরবানি করার তৌফিক দেন। সকলে বলেন আমিন। আর কুরবানি এরকম আমরা সকলেই
যাতে করে আমার পয়সাটা ইনকামটা হালাল হয়, এই দিকে একটু খেয়াল রাখবো ইনশাআল্লাহ। যেহেতু কাবিল সে তার নিঃসা বস্তু পেশ করেছিল, ফলন পেশ করেছিল, আল্লাহ পাক কি তারটা কবুল করছেন নাকি? হ্যাঁ জুড়ে বলেন না কেন, কবুল করছেন নাকি? করে নাই। পক্ষান্তরে হাবিল এরকম তার সবচেয়ে ভালো যেটা দুম্বা ছিল, তার পশু ছিল, এটা সে আল্লাহর জন্য পেশ করছে, আল্লাহ পাক তারটাই কবুল করছে। এজন্য আমরাও এদিকে খেয়াল রাখবো যাতে করে আমার ইনকামটা ভালো জায়গা থেকে হয়। আমি দরকার পড়ে একা কোরবানি দেবো, একটা খাসি কোরবানি দেব, এই কোরবানির টাকাটা যাতে করে ইনকামটা আমার হালাল হয়, হারামের সাথে যাতে সংযুক্ত না হয়, সুদ ঘুষের টাকা যাতে না হয়, এই দিকে আমরা খেয়াল রাখবো। পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকেই আমল করার তৌফিক। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।